सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम।
গত ক্লাসে তোমরা কতজন উপস্থিত ছিল? মাহমুদ শুনতে স্যার পাচ্ছ? গত ক্লাস আমাদের এগ্রিকালচার ছিল, দুই সেকশন মিলায় ছিল স্যার, মানে স্যার আর্টস এর সাথে মিলানো ছিল। দুইজন মিলায় স্যার সর্বোচ্চ 9 জন ছিল, 8 জন স্যার। দুই class। তার আগের ক্লাস? তার আগের ক্লাসে তো স্যার প্রেজেন্ট ওইভাবে দেখা হয়নি। মাহমুদের আগের ক্লাসে কয়জন ছিল? স্যার আমি এটাই ফার্স্ট ক্লাস করতেছি আজকে। তোমরা এ পর্যন্ত 3 জন উপস্থিত। আসসালামু আলাইকুম। ইসলাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েস? স্যার দেখতে পাচ্ছি স্যার। এখানে দেখো, প্রাপ্য চ্যাপ্টার এই প্রবলেম। তবে প্রাপ্য চ্যাপ্টারের মধ্যে বেশি দিন থাকা যাবে না, কারণ আরো অনেক কিছু আছে যে ফার্স্ট পার্টের মধ্যে। তোমাদের উপস্থিতি এ পর্যন্ত 4 জন। 2017 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি বলা আছে 1800 টাকা। মোট অনাদায়ী দেনার পরিমাণ 1400। প্রাপ্য হিসাবের পরিমাণ 48,000 এবং দেনাদারের 5% সন্দেহজনক ঋণ সঞ্চিতি রাখতে হবে। তার মানে এটা বছরের শুরুতে ব্যালেন্স উল্লেখ আছে। 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি উল্লেখ আছে 1800। তাহলে ব্যবসা পুরাতন অনুযায়ী জাবেদাগুলো হবে। জাবেদাগুলো এই জন্য চিন্তা করতে হবে যে জাবেদা না হলে কোনো কিছুই হবে না। খাতা বের করো তোমরা, খাতা সামনে রাখো। খাতা কলম নাও।
নেওয়া হয়েছে খাতা কলম, জাবেদা চিন্তা করে তারপর হিসাবগুলো করলে সুবিধা হবে। 17 সালের ডিসেম্বর 31 তারিখে প্রথম জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট প্রাপ্য ক্রেডিট 1400। তাহলে এটা কি অনাদায়ী দেনা হিসাবে আসবে? জাবেদাটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট আর প্রাপ্য ক্রেডিট। এখানে কি অনাদায়ী দেনা হিসাব আছে? এখানে যেহেতু অনাদায়ী দেনা হিসাব নাই, এই জন্য এটা অনাদায়ী দেনা হিসাবে আসবে না। দ্বিতীয় জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এটার টাকার পরিমাণ ডাইরেক্ট উল্লেখ নাই। টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য প্রথম বছরে 1400 সাথে যোগ নতুন পাওনা সঞ্চিতিতে 48,000-এর 5% 2400 যোগ করতে হবে। তাহলে 1400 যোগ 2400 কত হয়? 3800। 3800 থেকে পুরাতন 1800 মাইনাস করতে হবে। 3800 থেকে 1800 মাইনাস করলে হবে 2000। জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে কয়ের উত্তরের জন্য অনাদায়ী দেনা হিসাবের ঘর টানো। টানার পরে যেহেতু অনাদায়ী দেনা ডেবিট আছে, এই জন্য ডেবিট দিকে লিখবা অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে 2000 টাকা। তারপরে জাবেদা ছিল আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। অনাদায়ী পাওনা যেহেতু ক্রেডিট আছে, ক্রেডিট দিকে লিখবা আয় বিবরণী দিয়ে 2000 টাকা। এইভাবে 17 সালের অনাদায়ী দেনা হিসাব শেষ হবে। একইভাবে 18 এবং 19 সালের অনাদায়ী দেনা হিসাব তৈরি করতে হবে। স্যার আপনার কথা ঠিক মতো বুঝতে পারছি না স্যার। অনাদায়ী দেনা হিসাব তৈরি করার জন্য জাবেদা চিন্তা করতে হবে আগে। জাবেদা চিন্তা করে অনাদায়ী দেনা হিসাবে লিখতে হবে। অনাদায়ী দেনা হিসাবের ঘর টানো। 17 সালের প্রথম জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য ক্রেডিট। তাহলে এখানে কি অনাদায়ী পাওনা হিসাব আছে? অনাদায়ী পাওনা হিসাব যেহেতু নাই, এখান থেকে আসবে না। অনাদায়ী দেনা হিসাবে কোনো কিছুই আসবে না। দ্বিতীয় জাবেদা অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট 2000। অনাদায়ী দেনা ডেবিট থাকার কারণে ডেবিটে লিখবা অনাদায়ী দেনা সঞ্চিতি দিয়ে 2000। লাস্ট জাবেদা 17 সালে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী দেনা ক্রেডিট। আয় বিবরণী যেহেতু ডেবিট আর অনাদায়ী দেনা যেহেতু ক্রেডিট, অনাদায়ী দেনা হিসাবে ক্রেডিট দিকে লিখবা আয় বিবরণী দিয়ে 2000। একইভাবে 18 আর 19 সালেরও অনাদায়ী দেনা হিসাব তৈরি করতে হবে। তাহলে ঘর টেনে লিখতেছ বয়েজ? লিখতেছ ঘর টেনে? কয়ে বলছে অনাদায়ী দেনা হিসাব তৈরি করো। একই পদ্ধতিতে 18 আর 19 সালের অনাদায়ী দেনা হিসাব তৈরি হবে। অনাদায়ী দেনা হিসাব তাহলে কমপ্লিট।
কি রে ভাই, স্যার কই গেল? তো তোমরা এটা করলা? ওনাদের দেনা হিসাব কমপ্লিট তোমাদের বয়েজ? ওনাদের দেনা হিসাব তৈরি করলা? কয়ের উত্তর? মনটা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওনাদের দেনা হিসাব তৈরি করলা? আছে। হ্যাঁ স্যার। ক্ষয়ে বলছে অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। যে হিসাবে প্রস্তুত করতে বলো জাবেদা আগে, জাবেদা কারেক্ট হবে, তারপর সব হিসাবই কারেক্ট হবে। জাবেদা কারেক্ট হবে না তাহলে কোনো হিসাবই কারেক্ট হবে না, এটাই খেয়াল রাখতে হবে।
জাবেদা কারেক্ট না হলে কোনো হিসাবই কারেক্ট হবে না। জাবেদাগুলো কেউ বলতে পারবা? কি স্যার? জাবেদাগুলো কেউ বলতে পারবা? জাবেদাগুলো কি কি হয়? জি স্যার। স্যার আবার স্যার একটু স্লাইডটা ওপেন করবেন? হ্যাঁ, তোমাদের যে ক্লাসের স্ক্রিনশট নিচ্ছি। জাবেদা যেহেতু আনন্দদায়ী ও সন্তোষজনক ঋণ সঞ্চিতি তৈরির সময় 17 সালের যেটা, তার জন্য ঘর টানো। আনন্দদায়ী ও সন্তোষজনক ঋণ সঞ্চিতি হিসাবে ঘর টানো। টানার পর আনন্দদায়ী ও সন্তোষজনক ঋণ সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত আছে। ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে 1800 টাকা আছে, তাহলে ক্রেডিট দিকে লিখবা ব্যালেন্স বিডি দিয়ে প্রথমে 1800 লিখতে হবে। অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিত হিসাবে ঘর টানার পর ক্রেডিটে লিখতে হবে ব্যালেন্স বিডি 1800। ব্যালেন্সটা প্রথমে লিখতে হয়। তারপরে প্রথম জাবেদা কি? অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট, প্রাপ্য ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ডেবিট আছে, এর জন্য ডেবিটে 2017 ডিসেম্বর 31 দিয়ে প্রাপ্য হিসাব 1400 ডেবিটে লিখবা। প্রাপ্য হিসাব 1400 দিয়ে ডেবিটে লিখবা। প্রাপ্য হিসাব 1400 দিয়ে ডেবিটে লিখবা। তারপরে জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট 2017 সালের জন্য 2000 টাকা। যেহেতু অনাদায়ী দেনা সঞ্চিতি পরের জাবেদায় ক্রেডিটে আছে, এর জন্য ক্রেডিটে অনাদায়ী দেনা লিখে লিখবা ক্রেডিটে 2000। তাহলে ক্রেডিটে আসলো কত? 2000 আর 1800। ক্রেডিটে আসলো 3800 টাকা। 3800 থেকে ডেবিটে 1400 বাদ দিলে ব্যালেন্স সিডি 2017 সালে হবে 2400 টাকা, যেটা আবার 48,000 টাকার উপর 5% যে সন্দেহজনক ঋণ সঞ্চিতি ধরতে বলছে তার সমান হবে। ব্যালেন্স সিডি সবসময় প্রাপ্য হিসাবের উপরে যত পার্সেন্ট ধরতে বলবে, ওই পার্সেন্ট নির্ণয় করলে যে টাকা হবে তার সমান হবে। প্রাপ্য হিসাবের উপরে যে সঞ্চিতি ধরতে বলবে তাই হবে ব্যালেন্স সিডি প্রত্যেকটা অঙ্কে। ব্যালেন্স সিডি এটা মিলতে হবে। ঠিক একইভাবে 18 সাল আর 19 সালের অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব তৈরি করবা। অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি সব একই কথা। তাহলে এখন মাহমুদ হাসান, তুমি কি অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব তৈরি করতেছো? মাহমুদ হাসান, মাহমুদ হাসান শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব তৈরি করতেছো তুমি? জি স্যার, করতেছি, কিন্তু আমি এটা ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, ঘর টেনেছো? জি স্যার। ঘর টেনে ক্রেডিটে লিখো আগে ব্যালেন্স বিডি 1800।
তারিখটাও 2017 সালের জানুয়ারির 1 তারিখ। ব্যালেন্স বিডি দিয়ে 1800। এটা চলমান জেড ছক করবো না স্যার? চলমান জেড ছকে করতে পারো বা প্রাচীন পদ্ধতি টি ছকেও করতে পারো। এখানে যেহেতু হিসাব তৈরির ব্যাপারে পদ্ধতি বলা নাই, এই জন্য যে কোনো পদ্ধতিতেই করতে পারবা। যে ছকেই করো, প্রথমে আগে ব্যালেন্স বিডি লিখতে হবে 1800। ব্যালেন্স বিডি 1800 লিখে তারপর পরের জাবেদা কি? অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট, প্রাপ্য ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ডেবিট আছে, এই জন্য ডেবিটে লিখো প্রাপ্য হিসাব লিখে ডেবিট ঘরে 1400। প্রাপ্য হিসাব লিখে ডেবিট ঘরে 1400 লিখবা। আচ্ছা স্যার। তারপরে জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এটা লিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ক্রেডিট আছে, তো এটা কোনটা? 48,000 টাকা এবং দেনাদারের 5% সন্দেহজনক ঋণ সঞ্চিতি, এটা? যেটাকে বলে সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতি। 1400-র সাথে 2400 যোগ করলে হয় 3800, সেখান থেকে 1800 বাদ দিয়ে হয় 2000। এটার জন্য জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে ক্রেডিটে তাহলে লিখবা অনাদায়ী পাওনা দিয়ে 2000। জি স্যার, লিখছি। স্যার আয় বিবরণী তো পরিচালন ব্যয় আসবে না স্যার? হ্যাঁ, আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে এই সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকা আসে। সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে তো বুঝতে পারতেছ। সমন্বিত অনাদায়ী পাওনা মানে 1400 যোগ 2400 কিভাবে আসলো? 48,000 টাকার 5% ধরলে 2400 হয়। টোটাল 3800 মাইনাস 1800, তাহলে আসবে 2000। এটার জন্য জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ক্রেডিট, এই জন্য ক্রেডিটে লিখবা। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন এ ব্যাপারে কারো? না স্যার।
অন্য কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে? দিয়ে অনাদায়ী এবং সন্দেহজনিত ঋণ সঞ্চিতি হিসাবে তাহলে ব্যালেন্স সিডি হবে সবসময় 48,000-এর 5% অনুযায়ী 2,400 টাকা হবে ব্যালেন্স সিডি। 2,400 লিখবা ব্যালেন্স সিডি। একইভাবে 18 সালের জন্য আবার অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাবে ঘর টানবা। টানার পর 18 সালে আবার ব্যালেন্স বিডি লিখতে হবে। আগের বছরে যে 2,400 টাকা ব্যালেন্স সিডি হয়েছিল এটাই পরের বছরে ব্যালেন্স বিডি হয়ে যাবে 2,400 টাকা। 2,400 টাকা ব্যালেন্স বিডি দিয়ে আবার লিখবা। ব্যালেন্স বিডি 18 সালে তাহলে ব্যালেন্স বিডি দিয়ে 2,400 লিখতেছ। 18 সালে আবার একই স্টাইলে জাবেদা হবে। অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট প্রাপ্য ক্রেডিট থাকার কারণে ডেবিট দিকে লিখবা অনাদায়ী পাওনা দিয়ে 2,700। দ্বিতীয় জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। টাকার পরিমাণ হবে কিভাবে? 2,700 যোগ 2,500, 5% ধরলে 2,500 হয়। টোটাল 5,200 মাইনাস 2,400। আগের বছরের নতুনটাই এই বছরে হবে পুরাতন। 2,700 যোগ 2,500 5,200। এই 5,200 থেকে 2,400 মাইনাস করলে 2,800 টাকা হবে সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ। সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2,500 থেকে 5,200 থেকে আগের বছরের পুরাতন 2,400 মাইনাস করে 2,800 টাকা হবে। জাবেদা হবে অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই জন্য ক্রেডিটে লিখবা অনাদায়ী পাওনা দিয়ে কত লিখবা? 2,800। লেখার পর 18 সালে একইভাবে আবার ব্যালেন্স নির্ণয় করবা। ক্রেডিটে থাকবে 2,400 আর 2,800, তাতে 5,200 হয়। 5,200 থেকে ডেবিটের 2,700 মাইনাস করলে ব্যালেন্স সিডি 18 সালে বের হবে 2,500 টাকা। একইভাবে আবার 19 সালে অনাদায়ী পাওনা এবং সঞ্চিত হিসাব তৈরি হবে। 19 সালে 18 সালের যে ব্যালেন্স সিডি হবে এটা 19 সালে ব্যালেন্স বিডি দিয়ে লিখবা 2,500। তারপরে প্রথম জাবেদা যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট প্রাপ্য ক্রেডিট, এই জন্য ডেবিটে প্রাপ্য হিসাব দিয়ে লিখবা 600। 19 সালে আবার সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 600 যোগ 1,000, তাহলে 1,600 হয়। 1,600 থেকে যখন 2,500 মাইনাস করতে যাবা তখন মাইনাসে চলে যাবে। মাইনাসে যখনই চলে যাবে তখন লাস্ট যে জাবেদা
আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, এই জাবেদাটা বিপরীতভাবে লিখতে হবে। উনিশ সালে হচ্ছে 600 আর 1000 মিলে 1600 থেকে 2500 মাইনাস করলে 900 টাকা জন্য লিখবা অনাদায়ী পাওনা ডেবিট, আয় সারাংশ বা আয় বিবরণী ক্রেডিট। এবার তোমাদের প্রশ্ন বলো, কার কোথায় কি প্রশ্ন আসছে? তোমাদের প্রশ্ন বলো, কার কোথায় কি প্রশ্ন আসছে? কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার প্রতি বছর কি একই ছকে করব? হ্যাঁ, একই ছকে, জাবেদার স্টাইল একই রকম, শুধু টাকার পরিমাণ চেঞ্জ হবে। আচ্ছা স্যার। আর কোনো কোশ্চেন কারো? আর কোনো কোশ্চেন আছে কারো? আয় বিবরণী গ নাম্বারের জন্য আয় বিবরণী তিনটা হবে, 17 সালের একটা, 18 সালের একটা, 19 সালের একটা। সেখানে জাস্ট সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতি যেভাবে নির্ণয় করলাম এটাই লিখে দেখাতে হবে। লেখার জন্য অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি, এই কথাগুলো লিখে দেখাতে হবে আয় বিবরণীতে। আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের নিচে এইভাবে এই কথাগুলো আসবে। যারা ক্লাসে অংশগ্রহণ করলা তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি রোজার আগে আর কোনো পরীক্ষা আছে? পরীক্ষা যদি হয় জানিয়ে দেওয়া হবে, তবে সম্ভাবনা খুব কম। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।